কান দিয়ে শুনে রাখো, ফাতিহা বেদাত নয়, 4 দিন না বেদাত নয়, চালিশা বেদাত নয়, আপনার জিয়ারত বেদাত নয়, মুনাজাত বেদাত নয়, ইসালি সওয়াব বেদাত নয়। কারণ কি? কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, নফসের মৃত্যু হয়েছে, রূহের মৃত্যু হয় নাই। আমার মা, আমার বাবা, আমার দাদা, আমার দাদি, আমার পাড়া প্রতিবেশী, আমার মুরব্বী কবরে গিয়েছে, তাদের নফসের মরণ হয়েছে, রূহের মরণ হয় নাই। রূহানি ভাবে তারা কবরে জিন্দা। সেজন্য আমরা ফাতিহা দিই, 4 দিন না করি, চালিশা করি, আমরা ইসালি সওয়াব করি, কবর জিয়ারত করি। আর আমরা যখন এগুলো করি, আমার আল্লাহ ফেরেশতা দিয়ে তাদের কবরের মধ্যে পৌঁছাই দেন। সুবহানাল্লাহ। প্রত্যেক প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। আমাদেরকে মরতে হবে, আপনাদেরকে মরতে হবে, রাস্তায় যারা আছেন তাদেরকে মরতে হবে, ঘরে যারা আছেন আপনাদেরকে মরতে হবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জুম্মা, চাকমা, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পৃথিবীর জমিনে টাকা নিয়ে মারামারি, ক্ষমতা নিয়ে মারামারি, দ্বন্দ্বলত নিয়ে ঝগড়া বিভেদ, আমাদের দেশে তর্ক বিতর্ক অনেক রয়েছে। কিন্তু মনে রাখবেন, পৃথিবীর জমিনে এমন একটি বিষয় আছে যেটা নিয়ে কোনো তর্ক বিতর্ক নাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জুম্মা, চাকমা সবাই একমত। এটা কি? কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু নাই একমাত্র আল্লাহ। হুয়াল হাইয়ুল কাইয়ুম। আমার আল্লাহ হচ্ছেন চিরঞ্জীব, চিরস্থায়ী। আল্লাহ ছাড়া সমস্ত মখলুক, সমস্ত জীব মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এটা হলো চিরবাস্তব, এটা হলো চিরসত্য। আজকে আপনি এখানে বসে আছেন, আগামী বছর হয়তো এমন হতে পারে আমার ঠিকানা আপনার ঠিকানা 3.5 হাত কবরে মাটির নিচে হতে পারে। আজকে এই সময় আপনি এখানে বসে আছেন, হয়তো কালকে এই সময় আপনি কবরস্থানে থাকতে পারেন। সেজন্য মৃত্যুর প্রস্তুতি। বলেন না কিসের প্রস্তুতি? মৃত্যুর প্রস্তুতি। এই পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাবার বেলায় কোন সিরিয়াল বলেন না আছে? এই পৃথিবীতে আসার সময় সিরিয়াল, দাদা, দাদার পরে বাবা, বাবার পরে ছেলে, ছেলের পরে নাতি, এইভাবে সিরিয়াল ভাই। কিন্তু এই দুনিয়া থেকে যাবার বেলায় কোন সিরিয়াল নাই। বাবার আগে ছেলে মরে যায়, মায়ের আগে মেয়ে মরে যায়, দাদার আগে নাতি মরে যায়, বড় ভাইয়ের আগে ছোট ভাই মরে যায়। এটা হলো বাস্তবতা। পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাবার বেলায় কোনো সিরিয়াল নাই। সেজন্য আজকে আমাকে সাবজেক্ট দিয়েছেন মরণের প্রস্তুতি। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। এখানে মজার বিষয়, নফসের মৃত্যু হয়, নফসের মৃত্যু হয়, রূহের মৃত্যু হয় না। কুল্লু রূহিন যায়িকাতুল মউত এরকম বলে নাই। আমার আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। নফসের মৃত্যু হবে, রূহের মৃত্যু হবে না। সেজন্য আমরা 4 দিন না করি, চালিশা করি, ফাতিহা করি, মুনাজাত করি, কবর জিয়ারত করি, আমরা ইসালি সওয়াব করি, জিয়াফত করি, ফাতিহা দিই। কি ব্যাপার? আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমার সুন্নি ভাইয়েরা, আমার সুন্নি মা বোনেরা, আপনারা ফাতিহা দেন কেন?
4 দিন না করেন কেন? চালিশা কেন করেন? জিয়ারত কেন করেন? ইসালি সওয়াব কেন করেন? আজকের এই 10 দিন ব্যাপী মাহফিল থেকে বলে যায়, কান দিয়ে শুনে রাখো, ফাতিহা বেদাত নয়, 4 দিন না বেদাত নয়, চালিশা বেদাত নয়, আপনার জিয়ারত বেদাত নয়, মুনাজাত বেদাত নয়, ইসালি সওয়াব বেদাত নয়। কারণ কি? কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, নফসের মৃত্যু হয়েছে, রূহের মৃত্যু হয় নাই। আমার মা, আমার বাবা, আমার দাদা, আমার দাদি, আমার পাড়া প্রতিবেশী, আমার মুরব্বী কবরে গিয়েছে, তাদের নফসের মরণ হয়েছে, রূহের মরণ হয় নাই। রূহানি ভাবে তারা কবরে জিন্দা। সেজন্য আমরা ফাতিহা দিই, 4 দিন না করি, চালিশা করি, আমরা ইসালি সওয়াব করি, কবর জিয়ারত করি। আর আমরা যখন এগুলো করি, আমার আল্লাহ ফেরেশতা দিয়ে তাদের কবরের মধ্যে পৌঁছাই দেন। সুবহান।